হ্যালো বন্ধুরা, আবার আমাদের চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। তো মটর ডাল আপনারা সবাই খেয়েছেন। তো আমি আজকে একটা অন্যভাবে মটর ডাল বানিয়ে খাওয়াবো, যেটার স্বাদ আর টেস্ট আর প্রসেসটাও আলাদা, একটু সময় সাপেক্ষ। কিন্তু এভাবে আপনারা যদি বানান, আমরাও বানাবো, আপনারাও যদি বানান তো আপনাদের খুব ভালো লাগবে, এটা খেতেও ভালো লাগবে, অন্য একটু স্বাদও পাওয়া যাবে। একটু ধৈর্য ধরে বানাতে হবে। দেখুন আমি মটর ডাল ভিজিয়ে দিয়েছি, 15 মিনিট মটর ডাল ভেজানো আছে। তো মটর ডালটা একটু ভিজিয়ে রাখতে আপনারা চেষ্টা করবেন। আর দেখতেই পাচ্ছেন ডালের উপর দিয়ে যে বেশি মোটা দানার মটর ডাল এটা না, একটুখানি ছোটো সাইজের মটর ডাল, তো সেদ্ধ হতেও ভালো লাগে, টেস্টটা ভালো হয়। চলুন এবার এটাকে আমরা কী করব। এবার এটাকে আমাদের কুকার রেডি আছে, আমরা কুকারে দিয়ে দেবো। সোনিয়া এটাকে কুকারে দিয়ে দেবে। আর তারপর আমরা দেখাচ্ছি কী কী করতে চলেছি। দিয়ে দাও কুকারে। দেখো বন্ধুরা, এই সোনিয়া মটর ডাল ঢেলে দিল। এরপর আমরা দেবো যা মটর ডাল আছে, 200 মতন মটর ডাল আছে। তো আমরা 200 মটর ডালে 1.5 চামচ নুন দিয়ে দেবো। জলে নুন অনেক টেনে নেয়, তো 1.5 চামচ নুন চলে গেল। 1 চামচ দেবো আমরা হলুদ গুঁড়ো, আর দেব একটুখানি সাদা তেল নিয়ে আটকে দেবো এটা ঢাকনা। ঢাকনা দিয়ে আমরা 4টে সিটি মেরে নেবো। যেহেতু আমাদের সাদা তেল চলে গেলো, দেখো 1/2 টেবিল স্পুন। যেহেতু আমাদের অনেকক্ষণ ভেজানো আছে, তাই আমাদের বেশিক্ষণ একটা সময় লাগবে না, ফুলে ফুলে উঠেছে ডাল। তো আমরা এটাকে 4টে সিটি দিয়ে নামিয়ে নেব। চলো, সিটি দিয়ে হয়ে যাওয়ার পর আমরা ফিরে আসি, ততক্ষণ আমরা অন্য কাজগুলো করে নিই। দেখো বন্ধুরা, আমাদের কুকার চলে গেল, বন্ধ হয়ে গেছে। এবার আমরা সিটির অপেক্ষা করব। তার মধ্যে আমরা কাজ করে নেব কিছু। এটা আমি আলু দিয়ে বানাতে চলেছি এই ডালটা। তো কড়াইয়ে আমরা বসিয়ে দেবো এখনই, একটু সর্ষের তেল দিয়ে। আলু আমাদের কেটে কেটে সোনিয়া রেডি করে দিয়েছে। চলো, হালকা তেল গরম করে, তেল আমরা হালকাই নেব। বেশি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর, সবাই জানো। তো কড়াই আমরা বসিয়ে দিচ্ছি, কড়াই বসিয়ে আমরা আলুটা ভেজে নেব। কিছু ফোড়ন দিতে হবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী দিতে হবে। দেখো বন্ধুরা, তেল আমাদের রেডি হয়ে গেছে, গরম হয়ে গেছে। তো সোনিয়া এগুলোতে ফোড়ন দিয়ে দিচ্ছে। এখানে আমরা একটুখানি, দেখো গরম হয়ে গেছে, কোনো আর ফেনাও নিয়ে উপরে হাত দিয়ে চেক করে নাও যে গরমের ভাপ উঠছে কিনা। যথেষ্ট গরমের ভাপ উঠছে। তো সোনিয়া এখানে এবার ফোড়নগুলো দিয়ে দেবে। আমি বলে দিচ্ছি, দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন জিরে, একটা তেজপাতা, আর 2টো শুকনো লঙ্কা। এবার এটাকে একটু নাড়াচাড়া করে আলুটা আমরা ছাড়তে চলেছি। যে আলুটা নিয়ে নাও। হ্যাঁ, আলুটা ছেড়ে দাও, একসাথেই ভাজবো। চলো, আলুটা ছেড়ে দাও। দেখতেই পাচ্ছ, ভালো করে দেখা যাচ্ছে কীরকম সাইজ করেছে। অতি বড়ও না, অতি ছোটও না, মাঝারি মাঝারি আলুটা সাইজ করা হয়েছে। তো চলো, এটাকে একটু ভেজে নিই। চলো, এবার এতে আমরা একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো মেশাবো, সামান্য। দেখো চলে গেল 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, মশলা বেশি দেওয়ার দরকার নেই। 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো। ডালে কখনোই মশলা বেশি পড়ে না, এটা জানবে। খুব আমাদের হলুদ যেহেতু দেওয়া হয়ে গেছে, তো খুব কম হলুদ গুঁড়ো, আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, জাস্ট একটুখানি। হ্যাঁ, এবার এটাকে আমরা কষিয়ে নেব এর ভেতরেই। তারপর আমরা ঢাকনা দিয়ে দেবো আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য। চলো, সঙ্গে মিক্স করে দিয়েছে। আমরা 7-8 মিনিট পরে ফিরে আসবো। ছোটো ছোটো করে কাটা আলু তাড়াতাড়ি হয়ে যাবে। তো 7-8 মিনিট পরে আমরা ফিরে আসবো। দেখা বন্ধুরা, 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। আলুগুলোতে কি সুন্দর রং ধরেছে, আর অনেকটা সেদ্ধ হয়ে গেছে ছোটো আলু। এবার আমাদের একটা জিনিস আমরা মেশাবো এখানে। আমরা একটু আদার পাউডার, জিঞ্জার পাউডার একটু আমরা মিশিয়ে দেবো।
মিশিয়ে দিয়ে আবার এটাকে 3-4 মিনিটের জন্য ঢেকে দেবো। আগে না, এবার একটু করে দেবো। করে নুনটা দিইনি না, আলুতে নুনটা একটু দিয়ে দাও, একটু আলুতে নুনও দিয়ে দেবো। আলুটা নাহলে আলু নিয়ে হয়ে যাবে। নুনটা দিয়ে হাফ টেবিল স্পুন নুন দিয়ে দিলাম। নিয়ে এবার আমরা এটাকে মিক্স করে যান। মিক্স করার পর আবার ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, প্রায় 10 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এসেছি। তো দেখো আলু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমরা কি করবো, একটু টক ফ্লেভার আনার জন্য একটু টমেটো মিক্স করব। টমেটো মিক্স করে আমরা এটা নাড়াচাড়া করে নেবো একটুখানি। আর আমাদের কুকারও বন্ধ আছে, দেখো এতে আছে, তো ভাপে আছে। তারপর আমরা ডালটা করবো। চলো এটা নিয়ে আমরা একটু টক ফ্লেভার আনতে টমেটো আমরা দিয়ে দিলাম। টমেটোর ঝোলটা একটুখানি মিশবে, তাহলেই আমাদের এই পোর্শনটা রেডি হয়ে যাবে। তারপর আমরা ডালটা এর ভেতর ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, আমি আবার 15 মিনিট পরে প্রায় ফিরে এলাম। তো ডালও আমার নেমে গেছে। তো ডালটা আমরা চেক করে নিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। তোমরাও নামিয়ে চামচ দিয়ে চেক করে নেবে অবশ্যই যে সেদ্ধ হয়েছে কিনা। আমাদের 4টে না, আমাদের 6টা সিটি দিতে হলো। তো চলো, আমাদের আলুও রেডি। দেখো ডাল কি সুন্দর হয়ে গেছে। এবার আমরা ঢেলে দেবো। এটা ছোলার ডালের মতন গোটা গোটা থাকে না, জানো, একটু ভাঙা হয়, খেতেও ভালো লাগে তার জন্য। চলো আমরা এবার দিয়ে দেবো। দেবে তো না, আলু সেদ্ধ হয়ে গেছে। চলো আর বেশিক্ষণ সময় নেই, তো একটুখানি দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। চলো ডাল ঢেলে দাও, এর উপর ডাল ঢেলে দাও। দেখো আলুর পরে এই ডাল চলে গেল। এরপর আমরা দেবো এর ভেতর একটু কুচনো ধনে পাতা, একটুখানি ধনিয়া মিক্স করে নিই। আর ডালে দেবো একটুখানি জল, এই যে লেগে থাকা অংশটা এটা ফুটে দিয়ে দেওয়ার জন্য। দেখো কি সুন্দর কালার অলরেডি চলে এসছে। তো একটু জল দিয়ে এর ভেতর ঢেলে দাও। তারপর আমরা চিনিটা মেশাবো। চিনিটা মেশানোর পর দেবো একটু কুচনো ধনে পাতা। তারপরে হয়ে যাবে আমাদের মটর ডাল রেডি। তো চলো, সোনিয়া জল ভরে নিয়ে এসছে, এই ঢেলে দিয়ে আমরা জল চলে গেল। দেখো কুকার পুরো ফাঁকা। তো এবার মেশাবো আমরা সামান্য একটু চিনি, তারপর দেবো ধনে পাতা, আর 3-4 মিনিট ফুটবে, তাহলেই আমাদের ডাল রেডি। দেখো বন্ধুরা, এই চলে গেল আমাদের ধনে পাতা। আর দেবো এর সাথে আমরা একটু চিনিটা তোমরা 1 টেবিল স্পুন দেবে, কারণ তোমরা জানো মটর ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। তো চলো, সোনিয়া চিনিটা মিশিয়ে দেবে। তারপরে আমরা 3-4 মিনিট ফুটে গেলেই নামিয়ে নেবো। কাঁচা ধনে পাতা খাওয়া বেশি ভালো না, ফুচকা একটা আলাদা ইস্যু। তো চলো দেখো 1 টেবিল স্পুন ধনে পাতা এই চিনি আমাদের চলে গেল। তো আমার ফুটুক একটু ডাল, তারপর আমরা তোমাদের ফাইনাল ফিগার দেখাবো। দেখো বন্ধুরা, 3 মিনিট পর আমরা ফিরে এলাম। এবার আমরা ফাইনাল কাজটা করতে চলেছি। নামানোর ঠিক আগের মুহূর্তে তোমরা কি করবে, 3 থেকে 4টে 200 গ্রাম আমি ডাল নিয়েছিলাম, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা তোমরা কি করবে, চিড়ে দিয়ে দেবে, জাস্ট কাঁচা লঙ্কার সুগন্ধটা থাকার জন্য। চলো এই দিয়ে দেওয়া সোনিয়া। বাকিটা তোমাদের কাঁচা লঙ্কাটা এই তোমাদের ভেঙে যখন দেবে তোমাদের এতেই মিশবে, মানে এই গরমের ভাপেই মিশবে। চলো এবার পাত্র এনে আমরা ঢালবো। আমরা করতে চলেছি গ্যাস অফ। তারপরে আমরা তোমাদের ফাইনাল ফিগারটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, পাত্র আমাদের রেডি। সোনিয়া ঢালতে চলেছে আমাদের মটর ডাল। তো এই যে চলে এলো মটর ডাল। দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে হচ্ছে ডালটা। ধনে পাতা কাঁচা লঙ্কাটা কি সুন্দর ভেসে রয়েছে। চলো এরকমভাবেই তোমরা বানিয়ে নেবে। আমি একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করলাম, শেখানোর সবাইকে চেষ্টা করলাম। এরকমভাবেই চেষ্টা করবে তোমরা আলু দিয়ে মটর ডাল। আশা করি তোমাদের ভালো লাগবে। আশা করি নতুন অন্যভাবে একটা শেখাতেও পারলাম মটর ডালটা। তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, আনন্দে থেকো। নামানোর আগে একবার টেস্ট করে নিও যে চিনি নুন সব ঠিক আছে নাকি। তারপর তোমরা ফাইনালি নামিয়ে, যদি কিছু অ্যাড করার থেকে অ্যাড করে দিও চিনি নুন। অনেকে ঘি ঢালে, আমি ঘি ঢাললা পছন্দ করি না, ঘি খাওয়া অত ভালোও না। তো ঠিক আছে, ঘি ঢাললে তোমরা ঢালতেও পারো, যারা খেতে ভালোবাসে। এরকমভাবে বানিয়ে নিও আলু দিয়ে মটর ডাল। সবাই খুব খুব ভালো থেকো, আমাদের সাপোর্ট করো, আমরাও তোমাদের সাপোর্টে আছি। এখনকার মতন টাটা, বাই বাই। আবার কোনো অন্য পদ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি।